BTN বাংলা। ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন, এরই মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের গবাদি পশুর হাটগুলো জমে উঠতে শুরু করেছে। তবে বিপরীত চিত্র লক্ষ্য করা যাচ্ছে রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাটে। আমরা গাবতলী পশুর হাটে এই মুহূর্তে রয়েছে এবং গাবতলী পশুর হাটের পরিস্থিতি আপনাদেরকে যদি একটু বলে রাখি, এখন পর্যন্ত গাবতলী পশুর হাট সেটি কিন্তু জমে উঠতে শুরু করেনি এবং আমরা ব্যাপারীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আরও কয়েকদিন সময় লাগবে গাবতলী পশুর হাট জমে উঠতে। যেহেতু গাবতলী পশুর হাট একটি স্থায়ী হাট, সে কারণে কিন্তু সারা বছরই এখানে গবাদি পশু বেচা কেনা হয়, তেমনটি কিন্তু আমরা দেখি। তবে ঈদ কেন্দ্রিক গবাদি পশুর যে বাজার লাগে গাবতলী পশুর হাটে, অসংখ্য খামারি এবং ব্যবসায়ী দেশের বিভিন্ন জায়গা থেকে যারা গাবতলী পশুর হাটে গবাদি পশু বেচা কেনা করতে আসেন, তারা কিন্তু এখন পর্যন্ত গাবতলী পশুর হাটে আসতে শুরু করেননি, তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে আমরা যেটি দেখেছিলাম গাবতলী পশুর হাটে সারা দেশের খামারিদের জন্য যে অস্থায়ী শেড প্রস্তুত করা হচ্ছে, সেগুলো কিন্তু এখন আমরা যেটি দেখেছি সেগুলো একেবারেই শেষ পর্যায়ে রয়েছে। অস্থায়ী শেড তৈরির কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে এবং কিছু কিছু খামারি কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে তারা গাবতলী পশুর হাটে আসতে শুরু করেছেন। যদিও এখন পর্যন্ত যে বেচা কেনা, সে বেচা কেনা কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। দেখতে পাচ্ছেন যে অস্থায়ী যে শেড, সে অস্থায়ী শেডগুলো কিন্তু তৈরি করা হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে আমরা যেটি দেখেছি, ব্যাপারীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আরও 2-3 দিন সময় লাগবে গাবতলী পশুর হাট জমে উঠতে, আরও 2-3 দিন সময় লাগবে, তারপরেই কিন্তু বেচা কেনা শুরু হবে। তাছাড়া অনেকে কিন্তু গবাদি পশু কিনতে আসছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে যে অস্থায়ী শেডগুলো, সেই অস্থায়ী শেডগুলো কিন্তু প্রস্তুতি প্রায় শেষের দিকে রয়েছে, শেষ পর্যায়ে রয়েছে। এই যে অস্থায়ী শেডগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে যারা খামারিরা বা ব্যাপারীরা আসবেন, তারা কিন্তু এই বড় বড় গরুগুলো এই শেডের মধ্যে কিন্তু রাখা হবে, তেমনটি কিন্তু আমরা বিগত সময়গুলোতেও দেখেছিলাম। এই বছর আমরা গাবতলী পশুর হাটের যারা স্থায়ী ব্যবসায়ী রয়েছেন বা বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে এখন পর্যন্ত তারা বলছেন যে এখন পর্যন্ত গবাদি পশুর যে দাম, সে দাম কিন্তু গত বছরের তুলনায় এবার অনেক বেশি হবে। তার কারণ হিসেবে তারা দেখাচ্ছেন যে জ্বালানি তেলের দাম বাড়ার পর ভাড়া বেড়ে গেছে, বাস ট্রাকের ভাড়া বেড়ে গেছে, যার ফলে এবছর কিন্তু গবাদি পশুর দাম গরু প্রতি তারা বলছে যে ছোটো গরুর প্রতি দাম 20 থেকে 30 হাজার টাকা বেশি হতে পারে এবং বড় গরু প্রতি 70 থেকে 80 হাজার টাকার মতো বেশি হবে, এমন কিন্তু ব্যাপারীরা বলছিলেন। সব মিলিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখন যে বেচা কেনা হচ্ছে সেটি কিন্তু মাংস হিসেবেই বিক্রি হচ্ছে। তবে গবাদি পশুর যে কুরবানি করার জন্য যারা নিয়ে কিনতে আসবেন, তারা কিন্তু এখন পর্যন্ত সেভাবে হাটে ভিড়তে শুরু করেননি বা বেচা কেনাও কিন্তু সেভাবে শুরু হয়নি। তো এই ছিল এখন পর্যন্ত গাবতলী পশুর হাটের সর্বশেষ পরিস্থিতি।